Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu wa maghfirah. আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? একটু মহব্বতে বলেন খুশি নাকি বেজার? তাহলে হাত তুলে দেখান কে কে বেজার হইছেন। অনেকে বেজার হাত তুলছে পিছনে বাইরে। আমরা সকলেই খুশি, ঠিক না বে ঠিক? কে কে খুশি হইছে একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم علماء ثم شهداء قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون একটা জবানও বন্ধ রাখবেন না। ও আমার সরাইলের বাবারা, ও আমার বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের বাবারা গো, একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা গো, আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী বলেন যারা আমাকে দেখেছে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, মক্কার কত কাফের মুশরিকরা দেখেছে তারাও কি জান্নাতে? আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা গো, ও সাহাবীরা শোনো, যারা শুধু মোহাম্মদ রূপে দেখেছে তারা জান্নাতি নয়, যারা রাসূল মোহাম্মদ দেখেছে গো তারা হইল জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমরা জান্নাতে যেতে চাই কে চাই না? একটু হাত তুলে দেখান কে কে জান্নাতে যাইতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা বন্ধুরা, সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের গুদ্দিনী শিফের রাহমায়ে শরীয়ত তরিকত শাইখুল আল্লামা হাবিবুল্লাহ বেলাই সাহেব, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা গো, মঞ্চ উপবিষ্ট সম্মানিত আলেমে দিন বাবারা, দূর দূরান্তকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা, আল্লাহর ওলি দরবারে এসেছে আমরা কিসের জন্য রে বাবা? আমাদের গুনাহ মাফ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা গো আমার, ওই নবীর গোলামি করতে হবে। আল্লাহর ওলি দরবারে আসছেন বাবা, নবীর গোলামি করলে গুনাহ মাফ হয় কি হয় না? ওই নবীর গোলামি আমরা করতে চাই কে চাই না? আমার বাবারা বন্ধুরা গো, যেহেতু অত্যন্ত সময় কম রে বাবা, আমি অত্যন্ত রিকোয়েস্ট করি আগে সিরিয়ালটা নিয়ে এসেছি রে বাবা। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে আমি আলোচনা করতে যাব রে বাবা, অত্যন্ত সময় কম, এই জন্য একেবারে সংক্ষিপ্ত ভাবে খুতবা পাঠ করেছি রে বাবা। একবারে আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে আসছে রে বাবা। আমার বাবারা বন্ধুরা গো, আমি হাদিস শরীফ থেকে দুইটা হাদিস শরীফ, অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস শরীফ পেশ করেছি। আল্লাহর অসংখ্য কোরআনের আয়াত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই অল্প সময়ের মধ্যে দুই চার কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে।
বলেন আমিন। বন্ধুরা গো আমার, ও আমার সরাইলের বাবারা, ও আমার বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের ও বাবারা মায়েরা গো, নবীর গোলামি করলে লস হয় না লাভ হয় রে বাবা। হাদিস শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাগানে চাকরি করতেন। গোপনে গোপনে আপনার নবী, আমার নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা গো আমার, এমন করে 1 মাস 2 মাস 6 মাস যখন পার হয়ে যায়, একদিন গভীর রাতে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীর কদম মোবারক ছেড়ে যেতে গভীর রাত্র হয়ে যায়। একদিন আব্বাসের মালিক ডাক দিয়া কয়, আব্বাস গো, ও আব্বাস শোনো, দিনের বেলা তুমি আমার খেজুরের বাগানে চাকরি করো, আর রাতের বেলা তুমি সময়টুকু তুমি কোথায় তুমি কাটিয়ে দাও? তুমি যে গভীর রাত্রে আমার বাড়ির মধ্যে যে তুমি আসো, আমার বাগানে কাজ করতে যে তো অসুবিধা হয়, ডিস্টার্ব হয়। একটা কথা শুনে রাখো আব্বাস, হয়তো আমার চাকরি ছাড়বা, না হলে 2 জাহান ওই না নবীর কদম ছাড়বা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, ও আমার বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের বাবারা মায়েরা গো, হযরত আব্বাস 2টা চোখের পানি ছেড়ে দিলেন। 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, মালিক গো মালিক, আপনি জানিয়া রাখেন, দরকার হলে ছেলে ছাড়বো মেয়ে ছাড়বো গো, দরকার হলে আপনার চাকরি কেন গোটা দুনিয়া ছাড়তে পারে, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক ছাড়তে পারবো না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখান কে কে নবীর কদমে থাকতে চান। বন্ধুরা রে আমার, আপনার নবী আমার নবী কেমন নবী রে বাবা? হযরতে আব্বাসের মালিক ডাক দিয়া কয়, আব্বাস তুমি যে ওই নবীর কদমের জন্য দুনিয়া ছাড়তে পারবা, আমার চাকরি ছাড়তে পারবা, তুমি সবকিছু করতে পারবা, ওই নবী সত্য নবী কিনা মিথ্যা নবী একবার জানছো কিনা? আমার নবী বলেন, আনা আনা খাতামান নবী লা নবী আবাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার উপরে কোন নবী আসবে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাবারা গো আমার, আপনার নবী আমার নবী কেমন নবী রে বাবা? এবার ইহুদি মালিক ডাক দিয়ে কয়, আব্বাস তোমার মালিক সত্য নবী কিনা মিথ্যা নবী একবার যাচাই করছো কিনা? আব্বাস ডাক দিয়া কয়, ও মালিক আমার, আমার নবী সত্য নবী কিনা আপনি কি প্রমাণ করতে চান? আব্বাসের মালিক ডাক দিয়া কয়, ওই আব্বাস তুমি আমার বাগানের মধ্যে 30 বছর যাবত খেজুরের বাগানে চাকরি করো, কিন্তু 20 বছর 15 বছর আগে কোন খেজুর গাছ খেজুর দিতে পারে না। তোমার নবী যদি 1 বছরের খেজুরের চারা থেকে যদি খেজুর আইনা দিতে পারে পাকা খেজুর, মনে করব তোমার নবী সত্য নবী। একটু আওয়াজ করে বলেন, আপনার নবী আমার নবী এই কাজ পারবে কি পারবে না? বাবারা গো আমার, ও আমার ওলি প্রেমিক নবী প্রেমিক ভাইরা গো, আপনার নবী আমার নবী কেমন নবী? হযরতে আব্বাস ছিল খুব বুদ্ধিমতী। আব্বাস ডাক দিয়ে বলে, মালিক গো, আপনার বাগানের মধ্যে 20 বছর 15 বছর বয়সের আগে কোন খেজুর গাছ ফলন দিতে পারে না। 1 বছর যদি আমার নবী পাকা খেজুর বাইরে করে দিতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনি কালিমা পয়রা মুসলমান হইবেন কিনা? ও বাবারা গো আমার, ও আমার শিক্ষিত এলাকার বাইরা, আব্বাসের মালিক ডাক দিয়া কয়, আব্বাস
তোমার মালিক যদি গো যে খেজুর গাছ 20 বছর আগে ফলন দেয় না, 1 বছরের চারা গাছ থেকে যদি পাকা খেজুর বের করে দিতে পারে, আমি কথা দিলাম গো ওই নবীর কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। ওই নবীর গোলাম হতে চাই কে চায় না? শাহানচায়ের চেয়ে দামি নবীর গোলামি, শাহানচায়ের চেয়ে দামি নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। জোরে বলেন ঠিক না বেঠে? আপনার নবী আমার নবীর গোলাম হওয়া রাজা বাদশাহ থেকে দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আরে শাহানচায়ের চেয়ে দামি নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হইছে আদমে, ফেরেশতাদের চেয়ে উত্তম হইছে আদমে, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। বলেন প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছু নয়। একটা জবানও বন্ধ রাখবেন না ও আমার সুন্নি পারা, সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবারা গো আমার, ও আমার বন্ধুরা বাবারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যায়া 2টা চোখের পানি ছেড়ে দিলেন। আপনার নবী আমার নবী ডাক দাও কয় আব্বাস কিসের জন্য তুমি কান্দো? ছেলে মেয়ের জন্য কান্দো, নাকি টাকা পয়সার জন্য কান্দো, নাকি চাকরির মায়া কান্দো? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ওগো মায়ার নবী দয়াল নবীজি, আমি আব্বাস ছেলে মেয়ের জন্য কান্দি না, টাকা পয়সা চাকরির জন্য কান্দি না গো নবী, আমি নবী কান্দি আপনার কদম মুবারকের মধ্যে থাকার জন্য। বাবারা গো আমার, আপনার নবী আমার নবী ডাক দিও কয় আব্বাস তাহলে তুমি কিসের জন্য কান্দো? আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার কদম থেকে গভীর রাত্রে আমার মালিকের বাসায় গেলে আমাকে গালমন্দ করে আমার মালিক বলেছে হয়তো আমার চাকরি ছাড় না হইলে মুহাম্মদের কদম ছাড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার
নবী দয়াল নবীজি গোটা দুনিয়া ছাড়তে পারবো গো নবী, আপনার নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। ওই নবীর কদম মুবারকের দাম আছে নাকি নাই? বাবারা গো আমার, হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা দরখাস্ত রাখতে চাই। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে কয়, আব্বাস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার কাছে তুমি কোনো দরখাস্ত রাখি নাই, তুমি কোনো আরজি পেশ করো নাই, আজকে তুমি আমার কাছে কি প্রস্তাব রাখতে চাও? হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ও গো মায়ার নবী গো, আপনি যদি আমার মালিকরে একটা মুজিজা দেখাইতে পারেন, তাহলে আমার মালিক তো কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে কয়, আব্বাস, তোমার নবী, তোমার মালিক কি মুজিজা আমি নবীর কাছে দেখতে চান? আব্বাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়াল নবী, আপনি নবী যদি আমার মালিক রে যে খেজুর গাছের মধ্যে 20 বছর আগে খেজুর দেয় না, আপনি নবী যদি 1 বছরে চারা খেজুর গাছ থেকে যদি খেজুর আনিয়া দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুজিজা দেখে আমার মালিক মুসলমান হয়ে যাবে। আপনার নবী, আমার নবী কেমন নবী গো? নবী আমার ডাক দিয়ে বলে, আব্বা, আমি নবী এমন নবী গো, 1 বছরে চারা গাছ লাগবে না, আমি একটা খেজুরের বিচি হাতে নিয়া শক্ত মাটির মধ্যে ফালাইবো, ওই খেজুর বিচিটাকে হুকুম করতে দেরি হবে, সেটা থেকে ওই বিচি থেকে খেজুর গাড়া দিয়া চারা হইয়া সাথে সাথে পাকা পাকা খেজুর দিতে দেরি হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, ও আমার বাবারা, বন্ধুরা, হযরতে আব্বাসকে বলে দেন, যাও আগামীকাল তোমার ইহুদির মালিকের বাগানের মধ্যে, জমিনের মধ্যে খেজুরের চারা রোপণ করব, একটা নয়, দুইটা নয়, 350 খেজুরের চারা রোপণ করব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের বাসায় চলে গেলেন। মালিককে যায় বললেন, মালিক গো, আগামীকাল আমার নবী আপনার জমিনের মধ্যে খেজুরের চারা রোপণ করব, ওই খেজুরের চারা রোপণ করতে দেরি হবে গো মালিক, ওই খেজুরের চারা পাকা পাকা খেজুর দিতে দেরি হবে না। আমরা নবীজির শাফায়াত পেতে চাই কি চাই না? নবী শাফায়াত করতে পারবে কিনা? হাদিস শরীফে বলে, সিয়াসিতার হাদিসের মধ্যে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসর ময়দানে 3 ব্যক্তি হাসর ময়দানে সুপারিশ করবে, আল আম্বিয়াউ সুম্মা উলামাউ সুম্মা শুহাদাউ, হাসর ময়দানে 3 ব্যক্তি শাফায়াত করবেন। 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো পাওয়া যায়, মান করাআ কুরআন হাফিজাহু আদখালাল্লাহু জান্নাতা, যে ব্যক্তি কোরআন পড়েছে, মুখস্থ করেছে, সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। শাফাআহু, তাকে হাসর ময়দানে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, শাফায়াত করার অনুমতি দেওয়া হবে। শাফাআহু ফি আশারাতিন, 10 জন মিন আহলি বাইতিহিম, তার পরিবার থেকে, ওয়া কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জন দুজুকি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ও আমার শিক্ষিত লেখার ভাইরা, আমি 2-1 মিনিটের মধ্যে আলোচনা আমি শেষ করে দিচ্ছি রে বাবা। আমার বাবারা, বন্ধুরা, আপনার নবী, আমার নবী পরদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে চলে গেছেন রে বাবা। সেইখানে যায় আব্বাসের মালিক একটা করে
করে খেজুরের বীজ যারা আপনার আব্বাসের হাতে দেয়, সেখান থেকে একটা চারা আব্বাসের হাতে দিলে আপনার আমার নূর নবী মায়ার নবীর নূরানি হাত মোরা মুবারকের মধ্যে দে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে সেতায় পাই না দেখা, কি দেখতে যাবি সেতায়, কি দেখতে যাবি? ওরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী, ওরে হায়াতে জিন্দা নবী। ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন